হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভোলাবাসীর জন্য সুখবর। আর সুখবরটা কী জন্য? আমার পিছনে অবশ্যই পল্টনটি দেখে বুঝতেই পারছেন। আপনারা জানেন ভোলাতে নতুন একটি লঞ্চঘাট হতে যাচ্ছে। অলরেডি কাজ চলমান, প্রায় 80% কাজ শেষ, 20%-এর মতো কাজ বাকি আছে। তো আপনারা জানেন আমরা যারা ভোলাবাসী আছি দীর্ঘদিন ধরে খেয়াঘাট দিয়ে ঢাকা যাতায়াত করি। তো খেয়াঘাট যে ভোলা খালটা আছে, ভোলা খালটা পার হইতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। সেক্ষেত্রে আমরা মনে করি আমরা যারা যাত্রী আছি এবং আমরা যারা লঞ্চের মাধ্যমে ঢাকা যাই তাদের জন্য একটা হয়রানি। তো সেক্ষেত্রে আমার পিছনে যে লঞ্চঘাটটি এটি হচ্ছে ব্যাংকেরহাট অবস্থিত। তো এই লঞ্চঘাটটি হওয়ার সুবিধা হচ্ছে যে খেয়াঘাটে যে আমরা হয়রানিটি হইতাম যে 1-1.5 ঘন্টা সময় লাগতো, সেই সময়টা এখন আর লাগবে না। তো এখান থেকে এখন আমরা ঢাকা যেতে পারবো, প্লাস বরিশাল, পটুয়াখালী যে ছোট ছোট লঞ্চগুলো আছে সেগুলো এখান থেকে যাতায়াত করবে। সেক্ষেত্রে আমরা ভোলাবাসী যারা আছি তারা মনে করি এটি একটি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। এখন আমরা স্বস্তিতে এই ব্যাংকেরহাট লঞ্চঘাটের এদিক দিয়ে যাতায়াত করতে পারবো। এবং আপনারা আরও জেনে খুশি হবেন যে এই লঞ্চঘাটের, এই যে ব্যাংকেরহাট লঞ্চঘাটের পাশাপাশি এখানে এই লঞ্চঘাটের জন্য আরও একটি পার্কিং ব্যবস্থা আছে। এই পার্কিংটা একটা বিলাসবহুল পার্কিং। তো আমি মনে করি যে ভোলার ভিতরে সর্বপ্রথম হতে যাচ্ছে এরকম একটা বিলাসবহুল পার্কিং। এখানে গাড়ি পার্কিং থেকে যাত্রী ছাউনি থেকে সব কিছু থাকছে। তো আমি মনে করি যে ব্যাংকেরহাটের যে এই লঞ্চঘাটটি এটা আমাদের ভোলাবাসীর জন্য আশীর্বাদ স্বরূপ এবং আমাদের ভোলাবাসী স্বস্তিতে যাতায়াত করার একমাত্র মাধ্যম হবে এই ব্যাংকেরহাট লঞ্চঘাট। তো আমরা ভোলাবাসী আশাবাদী যে ঈদের পরপরই আমরা এই ব্যাংকেরহাট লঞ্চঘাটের মাধ্যমে যাতায়াত করতে পারবো। তো আমি আরেকটু ঠিকানাটা বলে রাখি। এই ঠিকানাটি ব্যাংকেরহাট পার হয়ে বাম দিকে একটা ব্রিজ আছে। ব্রিজ থেকে প্রায় 500 থেকে 700 মিটার আসলে এই চরচুটকিমারা যাইতে যে খেয়াঘাটটা পড়ে এখানে এখন এই লঞ্চ টার্মিনালটি করা হইতেছে। ঠিকানাটি বলার কারণ যেহেতু ঈদের পরে লঞ্চঘাটটি চালু হতে যাচ্ছে বা উদ্বোধন হবে, সহজে যেহেতু আপনারা আসতে পারেন সেক্ষেত্রে ঠিকানাটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।